এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় জীবনযাপনে আসক্তি। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট চিন্তাবিদ ডক্টর ফখরুল আশিকি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা হয়তো লক্ষ্য করেছেন জীবনযাপনে আসক্তি এ বিষয়ে আমরা গত পর্বে কিছু কথা বলেছি। কথা তো শেষ হলো না, জানি না আজকে আমরা শেষ করতে পারবো কি না, তবে চেষ্টা করি, আবারও শুরু করি। ডক্টর ফখরুল আশিকি, গত পর্বে বোধহয় আমরা নিষিদ্ধ আসক্তিতে লিপ্ত হওয়ার কারণ নিয়ে কথা শুরু করেছিলাম, শেষ করতে পারিনি। জি জি, প্লিজ। আবার সেখান থেকে শুরু করতেন। অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়ের, আরেকবার সুযোগ দেওয়ার জন্য। এবং এই বিষয়টি এতটা ইম্পর্ট্যান্ট যে সমাজের নৈতিকতা বৃদ্ধির জন্য আপনার আজকের এই বিষয় কিংবা গত পর্বটি খুব ইম্পর্ট্যান্ট। আমরা অনেকটা নিজেদেরকে মানে ইহলৌকিক করে ফেলাতে পারলৌকিক জীবনটা ভুলে গেছি। এই আসক্তির একটি জায়গা আমরা তৈরি করতে চাচ্ছি, কারণ আপনি শেকড়ে যদি ধরতে পারেন তাহলে আপনি ধীরে ধীরে শেকড় থেকে আপনি পুরো সমাজটাকে পরিবর্তন করতে পারবেন। আর শিকড়ের আলোচনাতে আমি ছিলাম যে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার 4টি কাজ, তারপরে হচ্ছে সন্তানকে ইসলামের সাথে বা নৈতিকতা শিক্ষার সাথে রিলেটেড করে দেওয়া, কোনটি ভালো কোনটি মন্দ, কোনটি হারাম কোনটি হালাল, কোনটি সামাজিক কোনটা অসামাজিক, এই বিষয়গুলো যদি শেখানো হয় তাহলে ধীরে ধীরে সন্তানটাকে ভালো দিকে নিয়ে যাওয়া যাবে, মানে ভালো আসক্তিতে ঢোকানো যাবে। যেমন আমরা একটা কথা বলি যে প্যারেন্টস ইজ দ্য ফার্স্ট টিচার, পিতামাতাই হচ্ছে প্রথম শিক্ষক। আসলেই বাস্তব তাই। আপনার সন্তানটাকে শুরুতেই কালচার শিক্ষা দেওয়া। ফর এক্সাম্পল, আপনি যদি আমার বাসায় যান, আমার সন্তানকে যদি শিক্ষা দিই, শুরুটা হবে সালাম দিয়ে, আফসুস সালাম, আদব, এটিকেট, ম্যানার্স, এগুলো এক্স্যাক্টলি। যে সে শুরু আসসালামু আলাইকুম, তারপর আপনাকে বসতে দেওয়া, এই যে কালচারটা, এটা পজিটিভ কালচার, এটা হলে হবে কি তার একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। মুসাহাফা, মুআনাকা, কিংবা তাকে সুন্দর করে কথা বলা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, আচরণগত দিকগুলো, রাইট। তো এই জায়গাটাকে যদি আমরা একটু, এই এডিকশনটাকে যদি পজিটিভলি নেই, তাহলে সন্তানটিকে শুরু করব প্রতিষ্ঠান দিয়ে। সেখান থেকে আমরা বলেছিলাম যে পিতামাতার সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি হয়। যেমন বহু পিতামাতাই আছে সন্তানের সাথে একবেলা খাবারও কিন্তু খায় না 3 দিনে, সময় দেয় না। এই যে সন্তানকে সময় দিলে এই সন্তানটা যে পিতামাতার সাথে একটা ফ্রেন্ডলি সম্পর্ক হবে, তখন কিন্তু সে আর খারাপ এডিকশনটা তার ভিতরে কাজ করবে না। তাহলে আপনাকে প্রথম পয়েন্টে যদি আমি আলোচনা করি, বাবার এখানে একটি মৌলিক ভূমিকা আছে। যেমন গত পর্বে আমি কি বলেছিলাম, আর দায়ুস লা ইয়াদখুলুনা আল জান্নাহ, যারা দায়ুস তারা জান্নাতে যাবে না। সেই দায়ুস মূলতই কিন্তু পিতামাতা, তার মধ্যে বাবা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। তাহলে প্রতিদিন রাতে ডাইনিংয়ে বসে খাবার খাওয়ার পরে সে কোন স্কুলে যাচ্ছে, স্কুলে কেমন চলছে বাচ্চা, তারপরে তার বন্ধুরা কেমন, এরকম নানামুখী খোঁজখবর নিতে হবে। এবার আসুন আমরা প্রাতিষ্ঠানিকভাবে এই সন্তানটাকে ভালো দিকে আসক্তি করা। যেমন আমাদের পুঁথিগত বিদ্যাতে আছে যে মিথ্যা বলা না, নেভার টেল এ লাই, মিথ্যা সকল পাপের, আল কিযবু উম্মুল যুনুব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা সকল অপরাধের মা, সকল পাপের মূল। তো এইখান থেকে যেন ফিরে আসে, এটা কিন্তু পুঁথিগত বিদ্যায় লেখা আছে। বাট আমার কাছে মনে হয় টিচার যদি প্রতি সপ্তাহে নৈতিকতা শিক্ষার উপর একটি করে ক্লাস নেয়, তাহলে এই যে তার স্টুডেন্ট যারা, সন্তান যারা রয়েছে, তারা কিন্তু নৈতিকভাবে ভালো হবে, ভালো দিকে যাবে। আমরা গত পর্বে কি বলেছিলাম যে এডিকশন 2 প্রকার, একটি হচ্ছে সাবস্টেন্স এডিকশন আর একটা বিহেভিয়ারাল এডিকশন। তো এই এডিকশনের মধ্যে সাবস্টেন্স এই জিনিসটাকেও কিন্তু চাইলে টিচার যদি ভালো করে ফোকাস করে যে এই সন্তান মনে হয় একটু সিগারেট কিংবা একটু কোনো দিকে তার যাচ্ছে, সেই জায়গাটাকে কিন্তু ব্লক করতে হবে। পর্নোগ্রাফি বর্তমান সোসাইটির সবচেয়ে খারাপ জিনিস, যেটাকে ব্লু ফিল্ম আমরা দেখি। আজকাল পর্নোগ্রাফির জন্য আলাদা টিভি সেট বা আলাদা ভিসিআর, একটা মোবাইল হাতে থাকতে হয়, একটি স্মার্টফোনই তার জন্য যথেষ্ট। আজকাল তো বিভিন্ন উন্নত দেশে, অস্ট্রেলিয়া, চীনে, ইউরোপে, জাপানে আপনি দেখেন, আপনার সেখানে তো
নির্দিষ্ট সময় পর্যন্ত এটাতে ইন্টারনেট ব্যবহার তো নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তো। একদম 18 বছর পর্যন্ত কিন্তু নিষেধ করা আছে। এবং যারা এই যন্ত্রগুলো আবিষ্কার করেছেন, আমরা যারা জানি তথ্য, তারা সন্তানদের এগুলো টাচ করতে দেয় না 14 বছর আগেও। হ্যাঁ, দিচ্ছে। ব্যবসা বাণিজ্য ঠিকই চলছে। অথচ দেখেন বাংলাদেশে মাত্র 16 বছরের একটা ছেলে আপনার 16 প্রো ম্যাক্স, যেটা আমরা জানি আইফোন 16 প্রো ম্যাক্সের জন্য 1,55,000 টাকার জন্য নরসিংদীতে পুরো ঘর বাড়ি রান্নাঘর সহকারে আগুন জ্বালিয়ে দিয়েছে কেরোসিন দিয়ে। আসক্তি, অ্যাডিকশন কত কত ভয়াবহ হতে ভয়াবহ পারে। পর্যায়ে পৌঁছে গেছে। তো এই সন্তানটাকে যদি একটু ইসলামের সাথে জড়িয়ে দেওয়া যেত কতই না ভালো হতো। তারপর আরও কিন্তু আসক্তি আছে। আপনি জানেন যে আরেকটি দুঃখজনক ঘটনা যেটা ঢাকার মধ্যে কি ঘটেছে এবং আমার খুব পরিচিত, ঢাকায় কৃষি মার্কেট এরিয়াতে একটা মোহাম্মদপুর কৃষি মার্কেট এরিয়াতে একটা বড় শোরুমের ম্যানেজার, বয়স কিন্তু 45 আপ, এটা আমরা দেখেছি এবং খুব ট্র্যাজেডি। সে ক্যাসিনো নামক একটা আসক্তি, আপনি জানেন যে অনলাইনে এখন ক্যাসিনো আছে, এটা জুয়া, এবং এই অনলাইনের ক্যাসিনোতে প্রথমেতে শুরু করে 1,000 টাকা দিয়ে, তারপর সেখানে 10,000, 15,000, 50,000 করতে করতে সে তার জমি বিক্রি করেছে এবং কৃষি মার্কেট পুরো এলাকার যত দোকানদার আছে তাদের কাছ থেকে সে টাকা নিয়েছে। ফাইনালি প্রায় 45 থেকে 50 লক্ষ টাকা ঋণের বোঝায় যখন পড়ে গেছে, তখন সে কিন্তু ফাঁসিতে ঝুলেছে। তার মানে হচ্ছে তাহলে হারাম আসক্তির পরিণতি কোথায় গিয়ে কত ভয়াবহ আকার। যেমনটি আপনি গত পর্বে খুব চমৎকার কি বলেছেন যে আমাদের মানুষ প্রত্যেকটি, যে ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসর, আমরা এমনিতে একটু নেগেটিভ, আমাদের ভিতরে খায়েশ রয়েছে। নফস মূলত 3 প্রকার, নফসে আম্মারা, নফসুল মুতমাইন্না, নফসে লাওয়ামা। এই যে মুতমাইন্না যে কথা বলবো সেটা ইনশাল্লাহ একটু পরে। নফসে আম্মারা এবং নফসে লাওয়ামা, এটা যদি প্রধানত 2 ভাগে ভাগ করি, আমাদের ইচ্ছেই জাগবে আমরা একটা মেয়ের দিকে তাকাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্পষ্ট বলেছে, বুখারীর হাদিস, ইয়া আলী ওয়াগজ্জাল বাসার, আলী তোমার চক্ষুকে অবনির্মিত করবে। আলী কি পুরুষ ছিল নাকি মহিলা? পুরুষ ছিলেন। পুরুষ ছিল। তাহলে চক্ষু হেফাজত করে পুরুষদেরকে বলা হয়েছে। তার মানে একটা মেয়ে সে যদি আগুন হয়, একটা পুরুষকে আমরা যদি মোমবাতি ধরি, তাহলে আগুন মোমবাতির কাছে গেলে মোমবাতি গলবেই। এই জন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ওয়াগজ্জাল বাসার, চক্ষুকে অবনর্মিত করো। তার মানে চোখকে হেফাজত করা, এটাও কিন্তু আপনার এডিকশন থেকে দূরে সরে রাখা। তারপরে যদি আপনি এডিকশনটাকে এই মাপে দেন যে আমরা সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, অথচ আল্লাহ পাক নিজে বলেছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ কর্মশীল যারা রয়েছে, আল্লাহমুখী, আল্লাহওয়ালা, পজিটিভ ব্যক্তি, তোমরা তাদের সাথে মিশো, তাহলেই তুমি কিন্তু সফল কাম হতে পারবে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন। আপনি দেখবেন আইমে জাহিলিয়াতের যুগে এমন কি কোনো অপকর্ম আছে যেটা হয়নি? মদ, নারী, বংশে গোত্রে দাঙ্গা হাঙ্গামা কি ছিল না? এমনকি জীবন্ত তার নিজের কন্যাকে পুঁতে ফেলেছে। এই ইতিহাস, বিশ্ববিখ্যাত ইতিহাস, সেই মানুষগুলো কিন্তু সোনার মানুষ হয়ে গেছে এবং সেই মানুষগুলো হয়েছে মূলত অকুনু মা'আস সাদিকিন। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু সৎসঙ্গ আপনাকে দিতে হবে। একটা মানুষের আপাদ মস্তক থাকবে নেগেটিভ, তার ভিতরে কাম, ক্রোধ, মোহ এগুলো থাকবে, কিন্তু এই মানুষটাকে যদি আপনি কাজে লাগাতে পারেন। এবার আপনি আসুন বেকারত্ব, এটাও কিন্তু আসক্তির একটি ভয়াবহ দিক। আমরা সবাই জানি অলস মস্তিষ্ক শয়তানের কি কারখানা যেটা আমরা বলে থাকি। তার মানে হচ্ছে বেকারত্ব, এটাও কিন্তু মানুষকে ধীরে ধীরে সাবস্টেন্স এডিকশনের মধ্যে চলে যায়, ধীরে ধীরে তাকে বিহেভিয়ারাল এডিকশনের মধ্যে চলে যায়, হতাশার মধ্যে চলে যায়। অথচ আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ কোরআনে আরেকটি আয়াতে বলেছেন লা তাইআসু মির রাউহিল্লাহ, খবরদার হতাশ হওয়া যাবে না, ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড, নেভার লুজ হোপ। এই যে হতাশ হয়ে যাওয়া একটা যুবককে অন্ধকার থেকে টেনে আপনি আলোর দিকে আনবেন, এটার জন্য কিন্তু একটা সুন্দর ইসলামিক সমাজ গঠন করা দরকার। নানা সভ্যতার অভিজ্ঞতায় বা আমরা বলতে পারি যেটা সেকুলার দর্শন বা ইহলৌকিকবাদিতা, এটা আমাদেরকে নিষিদ্ধ কাজকে খুব লঘুভাবে, খুব নমনীয়ভাবে দেখার সৃষ্টি করে। এই যেটা অ্যাটিচিউড, এই যেটি প্রবণতা, এটা কি আমাদের নিষিদ্ধ আসক্তিতে লিপ্ত হওয়ার দরজাটাকে খুলে দিচ্ছে সুযোগ? চমৎকার বলছেন আপনি। যেমন আপনি দেখবেন, আমি যদি একটু অন্যভাবে, আমি জানি না আমার কথা আপনি মানে কিভাবে নেবেন কিংবা আমাদের দর্শক বন্ধুরা কিভাবে নেবে, সেটা হচ্ছে একের অধিক বিবাহ করলে সে সমাজে সবচেয়ে খারাপ লোক। হোয়ারেজ ওই লোকটাই যখন কোনো পরকীয়াতে কিংবা কোনো এক্সট্রা ম্যারিটাল যে মানে রিলেশনশিপে যদি সে চলে যায়, তখন বলে যুবক মানুষ তো এটা করে ফেলেছে, হ্যাঁ লেট হিম গো, ছেড়ে দেন, অসুবিধা নেই, ঠিক হয়ে যাও। তো এই লোকটাই যখন দ্বিতীয় বিবাহ মানে হালাল আসক্তিতে আরেকটি স্ত্রীর মাধ্যমে যখন সে এটাকে
মানে কি বলবো, এটাকে যদি কন্ট্রোল করে তখন সেটা অপরাধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় প্রথম স্ত্রী হয়তো তার যে ফিজিক্যাল শারীরিক কারণে fitness, হ্যাঁ। অক্ষমতা সৃষ্টি হয়ে যায়, তখন কি সে পুরুষ সেই সম্মানিত নারীকে কি ত্যাগ করবে? না, তাকে কি, তাহলে যদি কোনো কারণে কোনো স্ত্রী শারীরিকভাবে অক্ষম হয়ে পড়েন, তো তিনি তো মানুষ থাকেন, তিনি তো সম্মান পাওয়ার যোগ্য। রাইট, তখন তো তখন কি সেই পুরুষ কি বলবে? সে নারী যদি বিবেচনা প্রসূত কাজ করেন, কথা বলেন, তিনি তো তার স্বামীকে তো অন্য জায়গায় যেতে বলবেন না, পরকিয়া করতে বলবেন না, না। না, না। তিনি তো তখন সাদরে বলবেন, তুমি আরেকটি স্ত্রী গ্রহণ করো। মাশাআল্লাহ, চমৎকার তো কথা। দুজনে কি তখন সুন্দর করে তার সংসারটা আরো সুন্দর হতে পারে হ্যাপিলি না? ম্যারিড লাইফ, রাইট, এক্স্যাক্টলি। এবং এই কথা আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা থুলাথা ওয়া রুবা। কেন বললাম এই প্রসঙ্গটা? হয়তো একটু অনেকের কাছে ভাল লাগবে না, কিন্তু দিস ইজ ট্রু, এটাই বাস্তবতা। আল্লাহ পাক একটা বলেছেন, ভাবনা জগৎ ভালো না লাগতে পারে, বাস্তব জগৎ ফিরে আসলে, Right. বাস্তবতা মুখোমুখি হলে এগুলোকে তো ভালো লাগতে হবে। এক্স্যাক্টলি। এবং স্ত্রীর দায়িত্ব আছে এখানে। আপনি যেমনটি চমৎকার করে বললেন যে আমার স্বামী জাহান্নামী হোক, আমরা কি চাইবো? আমার স্বামী অন্যের সাথে রিলেশন করে সে আসক্তিতে পড়ে যাক, সেটা কি আমি চাইবো? তাহলে আমাদের যে লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে, অসুস্থতা আছে, কে সাহসী মানুষ হিসেবে, সত্যনিষ্ঠ মানুষ হিসেবে সেটাকে স্বীকার করে প্রগ্রেসিভ হয়ে, প্রগতিশীল হয়ে সমাধানের পথে এগিয়ে যেতে হবে। রাইট। আরেকটি পয়েন্ট মনে হয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যৌন উত্তেজক টাইপের যে যেটা পরিবেশ কিংবা কোনো উপায় ধরনের উপকরণ ডিভাইসও ইম্পর্টেন্ট। ডিভাইসটা, হ্যাঁ, এটা বর্তমান সময় ডিভাইসটা খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট। এইখান থেকে কিন্তু আপনাকে একটু দূরে সরে রাখতে হবে। আপনি থাকবেন, আপনার সন্তান থাকবে। এটা কেন বলছিলাম? ধরুন যেমনটি আপনি বলেছিলেন যে জাপানে কিন্তু 14 বছর পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করা নিষেধ। আপনি নিশ্চয়ই জানেন, অস্ট্রেলিয়াও তো এই আইন করেছে বোধহয়। আইন ইতিমধ্যে করেছে। এবং আপনি নিশ্চয়ই জানেন জাপানে এখন থেকে 11 বছর পূর্বে সবচাইতে বেশি আসক্তি ছিল সুইসাইড আসক্তি, সুইসাইড এডিকশন ছিল তাদের ভিতরে, অর্থাৎ আত্মহত্যার প্রবণতাটা ছিল। কিভাবে? অনেক কিছু পেয়ে গেছি আমি, অনেক কিছু স্বাদ নিয়েছি আমি, বিভিন্ন ধরনের স্বাদ, পৃথিবীর অনেক বস্তু পেয়েছি, অন্তর আমার শূন্য, রাইট, অন্তর শূন্য। তখন সে কিন্তু আসক্তিতে যায়। এবং তখন তারা একটা জিনিস বের করলো যে তাকে কাজে ইনভলভ করে দেওয়া, তাকে কোনো একটা কাজে ব্যস্ত রাখতে হবে, চিন্তা ইনভলভ করে দেওয়া। তখন ওখানকার সরকার বিভিন্ন প্রজেক্ট চালু করে দিয়েছে নিজস্ব অর্থায়নে, সরকারের গভর্নমেন্ট যে অর্থায়নে তারা চালু করে দিয়েছে। তা আমি সেই আলোচনা ইনশাআল্লাহ তাআলা ফিরবো। যেটা বলছিলাম যে তার যে ডিভাইসগুলো রয়েছে এবং ওই যৌন উত্তেজক পরিবেশ থেকে পিতামাতা, টিচার্স যারা রয়েছে, কিংবা সরকার এবং সোসাইটির যারা ঊর্ধ্বতন রয়েছে, কিংবা ইমাম সমাজ যারা রয়েছে, মানে বিভিন্ন সেক্টরের যারা রেসপন্সিবল পারসন, সবাই মিলে এই মানুষগুলোকে হেফাজতে রাখতে হবে। এখানে আরেকটা বিষয় যুক্ত করতে চাই, আপনার ডিভাইসের কথা বললেন, বর্তমান সময় এটা খুবই প্রাসঙ্গিক, খুবই গুরুত্বপূর্ণ। আমি একটি বাক্সের কথা বলতে চাই। আমাদের প্রায় সবার ঘরে একটি বাক্স আছে যেটার নাম টেলিভিশন। টেলিভিশন, জি। টেলিভিশন আমরা কি দেখছি? টেলিভিশনের প্রশাসন তো অভিভাবকদের হাতে, পিতামাতার হাতে। দেখা যায় যে কাজের বউদের হাতে সংসার দিয়ে আমরা বিভিন্ন দেশে আমরা চ্যানেলে সিরিয়ালগুলো দেখছেন, সেখানে কি দেখানো হয়? তাহলে এই যে বাক্স বা টেলিভিশন, এখানে কি দেখবো না, হালাল হারামের কি বিধান থাকবে না? নিশ্চয়ই। বাজারে গেলে তো আমরা পচা মাছটা আমরা কিনে না। তো এই যে হালাল হারামের বিধান তো টেলিভিশনে আসা দরকার। এই পয়েন্টে চমৎকার বলছেন আপনি, একটা সুন্দর একটা পয়েন্ট উত্থাপন করেছেন। মামুনরাই কিন্তু প্রতিদিন সন্ধ্যার পর থেকে বেশ কিছু সিরিয়াল আছে, বিশেষ করে ভারতীয়, আমি একদম নাম ধরে বললাম, সেই সিরিয়ালগুলোতে বিভিন্ন ধরনের স্বামীর সাথে তার সম্পর্ক খারাপ, পরকীয়া, তারপরে হিংসা, প্রবণতা এবং এই নানামুখী বিষয়গুলো মিলে কিন্তু আপনার মঞ্চ তৈরি করে, আসক্তি, জি, এই কাজগুলো তারা করে সন্তান যে খারাপ হচ্ছে, তার সন্তান মারামারি করছে, এদিকে খোঁজ খবর নেই। এই আসক্তি থেকে আমাদের হেফাজতে রাখতে হবে। এখন আমরা একটু চলে আসি তার প্রতিকার নিয়ে। প্রথম প্রতিকার, বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? আমরা একটু পজিটিভভাবে যদি চিন্তাগুলো করি, প্রথম কোনো ব্যক্তির যদি আসক্তি এরকম থাকে যে আমি সিগারেট, কিংবা আমি পান, কিংবা আমি টিভি দেখা, কিংবা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, কিংবা ক্যাসিনোর সাথে জড়িয়ে যাওয়া, কিংবা গেমিং খেলা, এরকম নানামুখী আসক্তির মৌলিক 1 নম্বর কোরআনের ওই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তওবা মানে কি? তওবা মানে হচ্ছে আর রুজু ইলাল্লাহ, প্রত্যাবর্তন করা, ফিরে আসা, ব্যাক টু দ্য ওয়ার্ল্ড, ব্যাক টু দ্য অলমাইটি আল্লাহ, ব্যাক টু দ্য ইসলাম, ব্যাক টু দ্য রিয়েল লাইফ, ব্যাক টু দ্য আবদ্ধ থেকে সত্যের বদ্ধ হও, কল্যাণের বদ্ধ হও। এটা করা। এখন এই কাজটি কারা করবেন? তাহলে 1 নম্বর হচ্ছে তাকওয়া। কারণ হচ্ছে তাকওয়া এমন একটা বিষয়, তার ভিতরে যদি আল্লাহ ভীরুতা থাকে,
সে যদি মনে করে পারলৌকিক জীবনটা আমার মৌলিক জীবন অনন্তকাল, খালিদিনা ফিহা আবাদা, সেখানে আমার অনন্তকাল থাকতে হবে, আর সেই থাকাটা যদি আমার এই ইহলৌকিক জীবনে খারাপভাবে, বস্তুবাদ ইহলৌকিকভাবে যদি আমি চলি, তাহলে তার পরলৌকিক জীবনটা খারাপ থাকতে হবে। সেটা কোনটা? জাহান্নাম। আর কেউ যদি সেকুলার হয়ে যায়, হ্যাঁ। তার জীবন দর্শন এরকম হয়, সে ইউরোপীয় রেনেসাঁ, সে শিল্প বিপ্লব, সে পারসুট অফ ম্যাটেরিয়ালিজম, সে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, এখন থার্ড ওয়ার্ল্ডের বসবাস, কখনো জ্যোতি কখনো জ্যোতি না, এই যে ভোগবাদী সমাজ, এই যে আপনার দাম্ভিকতা, নীতি নৈতিকতা নেই, এই যে একটা পরিবেশের মধ্যে বসবাস করছি, তো এখানে এসে যদি কেউ আপনার মনে করে কোনো পরলোক নাই, পৃথিবী এখানে শুরু এখানে শেষ, এই যে ইহলোকবাদী মানসিকতা, যে সেকুলারিজম, এটার প্রভাবটা কতটা? মারাত্মক প্রভাব রয়েছে। আপনি যেদিকে তাকাবেন সেটাই কিন্তু সেকুলারিজম। যেদিকে তাকাবেন, টেলিভিশনে তাকান সেকুলারিজম, আপনি ফেসবুকে যান সেকুলারিজম, ইউটিউবে যান ইহলোকবাদিতা, মানে পরকাল নেই, যেমন আল্লাহ নেই, পরকাল নেই, কিয়ামত নেই, কোনো জবাবদিহিতার মুখোমুখি হতে হবে না, এই যে একটি মানে আপনার নিজেকে মূর্খতা, নিয়ে কাজ জাহেলিয়াত, করা, এটাকে বলে ইন্ডিভিজুয়ালিজম বলি আমরা। নিজেকেই উন্নতি ব্যক্তি করা, স্বাতন্ত্র্যবাদ, স্বাতন্ত্র্যবাদ এটা আমরা করি, নিজেকে উন্নতি করা। সেখানে গেলে আপনি ব্যবসা শেখানো হয়, কিভাবে আপনি হাউ টু স্টাবলিশ ইউর কেরিয়ার, এটা নিয়ে কিন্তু পড়ে আছে। কিন্তু পরলৌকিক যে জীবনটি, নবী যেটা সাল্লাল্লাহু আলাইহি সত্য, বলেছেন, যেটা হবেই, যে নবী সাল্লাল্লাহু বলেছেন যে আমারু উম্মতি বাইনা সাবঈনা ওয়া সিত্তিন, আমার যারা উম্মত মাত্র 60-70 বছর তারা হায়াত পাবে, এই অল্প সময়ের মধ্যে কি কি কাজ করবে, আমরা একটু এই বিষয়টা থেকে যদি একটু আমরা পাই 10টি পয়েন্ট। নাম্বার 1 হচ্ছে তাকওয়া, নাম্বার 2 হচ্ছে সালাত কায়েম করা, আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই নামাজ তোমাকে গর্হিত অপরাধ, আসক্তি, অন্যায়, মাদকাসক্ত, অশ্লীলতা থেকে, অন্যায় থেকে তোমাকে বিরত রাখবে। রাইট, ফেসবুক একটা কারণ আসক্তি। এখানে জবাবদিহিত চেতনা আছে, Exactly. মাথা নত করার বিষয় আছে, সেজদার বিষয় আহা, আছে, সুন্দর কথা বলেছেন। এবং সবাই একটা রয়ের মধ্যে থাকবে, টেলিভিশনের শৃঙ্খলার মালিক মধ্যে পক্ষ থাকবে, টেলিভিশনের ড্রাইভার পক্ষ থাকবে। এখানে there is no upper section of the society, lower section of the society, everybody is equal in the একই salah. সমতলে, সব এক কাতারে দাঁড়ানো। তার মানে এখানে কিন্তু অহংকার দূর হয়ে যাবে, মালিক পক্ষ, দাম্ভিকতা দূর হয়ে যাবে। রাইট। তো এই জায়গাটি তাহলে সালাত 2 আমরা পেলাম। 3 নম্বর হচ্ছে আপনার আসক্তি, আরেকটা আড্ডা। আড্ডা তো নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আমরা বলি যে এক আড্ডাতে লাইফ ধ্বংস করে দেয়। এই আড্ডা থেকে নিজেকে সরিয়ে রাখা। যখন দেখা যাবে এখানে কোনো খারাপ আড্ডা হচ্ছে, এখানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, কিংবা এখানে আপনার পরনিন্দা, পরচর্চা করা হচ্ছে, মানে সেখানে আমি নিষিদ্ধ যাব না। আড্ডা, যেটা মন্দ আড্ডা, যেটা মন্দ আড্ডাতে আবার ইতিবাচক আড্ডা হতে পারে, হতে পারে। জ্ঞান চর্চা হতে পারে, রাইট। তো এই নিষিদ্ধ আড্ডাতে যখন আপনি দেখবেন, তখন নিজেকে কন্ট্রোল করা, নিজেকে সেখান থেকে গুটিয়ে নিয়ে আসা। তাহলে 3 নম্বর আমরা পেলাম, আড্ডা থেকে নিজেকে গুটিয়ে নিয়ে আসা। 4 নম্বর হচ্ছে আপনি দেখবেন, আপনি প্রথম দিন 10 মিনিট একদম ফেসবুক ধরে আমি আপনাকে বলি, একটা ডিভাইসে আপনি ফেসবুকে ঢুকলেন প্রথম 15 মিনিট, তারপরে দেখবেন সেখান থেকে 1 ঘন্টা, তারপর দেখবেন আপনি 5 ঘন্টা চলে গেছে, আপনার কাছে মনে হচ্ছে যে না এটা ঠিক আছে। জি, আমি কি আমার সময়ের মালিক, না সময় সম্পর্কে আমাকে জবাবদিহিত করতে হবে? হ্যাঁ, জলদি করুন। পরকালে 5টি প্রশ্ন করা হবে না? কুল্লুকুম তুমি রাঈন তোমার ওয়া কুল্লুকুম জীবন কিভাবে মাসউলুন কাটালে, আন তোমার রাইয়াতিহি। যৌবন কিভাবে কাটালে, কোন পথে উপার্জন করলে, কোন পথে ব্যয় ব্যয় করলে, করলে। তোমার জ্ঞানকে তুমি কিভাবে ব্যবহার করলে, আহা। এই জবাবদিহিত করতে হবে না? এখানে আল্লাহ নিজে বলে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি, প্রত্যেকটা মানুষ জবাবদিহি করতে হবে, প্রত্যেকেই তার নিজের জন্য জবাবদিহি করতে কিন্তু হবে। সেকুলারিজমে এই বিষয়টি নেই। না, ওটা কিন্তু নেই। খাও, ফুর্তি করো, শেষ। যা ইনকাম করো, দু হাতে এখানে শুরু, কামাও, এখানে শেষ, শেষ। রাইট। এবং সময় আছে মাত্র 1 মিনিট। 1 মিনিটে শেষ করতে হবে, অনেকগুলো কথা বাকি আছে। তাহলে আমরা খুব দ্রুত শেষ করি। যদি আপনার ভিতর আসক্তি এরকম থাকে যে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন না, তাহলে ডেফিনেটলি আপনার সৎ সঙ্গ, সৎ বন্ধু, কিংবা আপনার উপদেশ কোনো ব্যক্তি, কিংবা মসজিদের ইমাম সাহেব, তার কাছে একটু আপনি যাবেন, তার কাছে একটু জ্ঞানী সময় ব্যক্তির দিবেন। কাছে যাবেন। জ্ঞানী ব্যক্তির কাছে যাবেন, কারণ আলোর কাছে যাবেন। হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যার জ্ঞান আছে, যার জ্ঞান নেই, দুজন কিন্তু এক নয়। এটা আল্লাহ কোরআনে বলেছেন। তারপর হচ্ছে আপনি একদম, যদি আমি শারীরিক আসক্তির কথা বলি, সেক্সুয়াল যে বিষয়টি, তাহলে আপনি রোজা রাখবেন প্লিজ। রোজা আপনাকে কন্ট্রোল করে ফেলবে। রোজা আপনাকে একদমই আপনার ভিতরের আসক্তিটা দূর করবে। এবং সর্বোপরি আমি মনে করি সেখানে সরকার, সেখানে সর্বোপরি আমি মনে করি পিতামাতা, সর্বোপরি আমি মনে করি টিচার্স, সর্বোপরি আমি কি মনে করি সমাজের উচ্চ শ্রেণী, সর্বোপরি আমি মনে করি সোশ্যাল মিডিয়াতে এগুলো নিয়ে ব্যাপক আলোচনা হওয়া দরকার। যে আসক্তিতে আমার সন্তান খারাপ হচ্ছে, যে আসক্তিতে তাহলে এখানে পিতামাতার প্রতি পর্যবেক্ষণ অশ্রদ্ধা থাকতে হচ্ছে। হবে, গ্রহণ বর্জনের ব্যবহার থাকতে হবে। Exactly. আচ্ছা, আমাদের যারা আদরের স্নেহের মেয়েরা আছে, তারা তো খুব সম্মানিত, জি,
তো তারা কি যখন তখন যে কোনোভাবে কি প্রয়োজন ছাড়া বেরিয়ে যাবে, না না, এটা এটা নিজেদের করা যাবে না। প্রদর্শন করবে? না, এই দায়িত্বটা ওই যে আদায়ুস, আমি কিন্তু শুরুতে আপনাকে হাদিস শুনেছি, আদায়ুস লা পিতা ইয়াদখুলুনাল মাতার জান্নাহ। দায়িত্ব আছে। এখানে পিতার বলা দরকার, তুমি কোথায় যাচ্ছ, মার্কেটে, এত যেতে হবে কেন, আমি আছি না তোমার জন্য। যখন খুশি ঘর এখানে থেকে শুধু বের হয়ে নৈতিকতা যাবে। না, সময়ের অপচয় করার অধিকার তো নেই। সময় সম্পর্কে তো জবাবদিহি করতে হবে। Right. 5টা কাজ আছে, তো সে গুরুত্বপূর্ণ পাশা নাচ করে যে কাজটা লিস্টে নেই, তার এখানে সেটা কেন করতে যাবে, এই সময় নষ্ট কেন করবে? এই জন্য এই প্রশ্ন তো করা যায় পরিবারে। রাইট, এবং এই জন্য বলেছি আদায়ুস লা ইয়াদখুলুনাল জান্নাহ, ওই দায়ুস, ওই ব্যক্তি, অভিভাবক এসব জান্নাতে কাজকর্ম যাবে না। করার পরে কি আরেকটি কাজ বাকি রয়ে গেল, সেটা কি দোয়া? আদ-দুআউ মুখফুল ইবাদাহ, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। এই দুটো হাদিস আমি কেন বললাম? একটি হাদিস হচ্ছে দোয়া হচ্ছে সকল কাজের মগজ। এই দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য পরিবর্তন হবে, এই দোয়ার মাধ্যমে আপনার বিহেভিয়ারের পরিবর্তন হবে, এই দোয়ার মাধ্যমে আপনার সন্তানের পরিবর্তন হবে, এই দোয়ার মাধ্যমে আপনার জীবন জীবিকার পরিবর্তন হবে। আসুন আমরা দোয়া করতে পারি সন্তানের জন্য, দোয়া করতে পারি আল্লাহর কাছে, আল্লাহ আমাকে পরিবর্তন করে দিন, আল্লাহ আপনি আমাকে আপনার মুখে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াগুলো আমরা শোনার করতে মতো পারি। আরও কথা ছিল, বিষয় ছিল, কিন্তু সময় আমাদের শাসন করছে, থামতে বলছে, থামতে হলো। ডক্টর ফখরুল আশিকি, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। হাইয়াকুমুল্লাহ, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আমাদের আজকের বিষয় ছিল জীবনযাপনে আসক্তি। 2টি পর্বে আমরা সমাপ্ত করার চেষ্টা করেছিলাম, সমাপ্ত হয়নি। তবে কিছু কথা, কিছু বিষয় তো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। সব দায়িত্ব তো আমাদের নয়, আমাদের দায়িত্ব ছিল কিছু কথা পৌঁছে দেওয়া, আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনাদেরও কিছু দায়িত্ব আছে, আসক্তি প্রসঙ্গে জানা, নিজেকে সংরক্ষণ করা, পরিবারের সদস্যদের সংরক্ষণ করা। আসক্তি মাত্রই মন্দ নয়, ইতিবাচক আসক্তি আছে যেটা আমাদের অস্তিত্বের মধ্যে আছে, আকাঙ্ক্ষা আছে, সে বিষয়গুলোকে বৈধ উপায়ে আমাদের দেখতে হবে, অবৈধ পথে যাওয়া যাবে না। সেখানে নীতি, নৈতিকতা, জ্ঞান, এবং সবশেষে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব আমরা যেন মন্দ আসক্তি থেকে দূরে থাকতে পারি। ইতিবাচক যে আসক্তি আছে, সৃষ্টি তত্ত্বের আলোকে, সৃজনশীলতায়, সেগুলো আমরা বিকশিত করার চেষ্টা করতে পারি। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আর পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।